কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন। এর পিছনের ইতিহাস হলো, এর আগে আমি আপনাদের সামনে একটি হাদিস বলতে চাই। সেটি হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন, ইদা হাকামাল হাকিমু আসাবাহু আজরুন ওয়া ইদা হাকামাল হাকিমু আখতাআ মিআতু আজরুন। ইজতিহাদের ব্যাপারে একটি হাদিস বলেছেন, যারা মুস্তাহিদ ছিলেন, অর্থাৎ কোরআন এবং হাদিস থেকে যারা মাসআলা বের করেন তাদেরকে বলা হয় মুস্তাহিদ ইমাম। আমরা যে ইমামদেরকে ফলো করি, এই ইমামরা হলেন মুস্তাহিদ। তারা কোরআন এবং হাদিস থেকে গবেষণা করে আমাদের সামনে মাসআলা এনেছেন, আমরা সেই মাসআলাকে ফলো করি। আমরা ইমামদেরকে ফলো করি না, বরং মাসআলাকে ফলো করার দরুন কোরআন এবং হাদিসকেই ফলো করি। আর যারা ইমামদেরকে ফলো করে না, সরাসরি কোরআন এবং হাদিস ফলো করে, এটা অযৌক্তিক। কেননা আমার বড় বড় কোম্পানিতে প্রোডাক্ট তৈরি হয়, প্রোডাক্টগুলো বাজারজাত করে মার্কেটে ছাড়া হয়, এরপর আমরা দোকান থেকে কিনি। খনিতে স্বর্ণ পাওয়া যায়, সেই স্বর্ণগুলো খনি থেকে এনে আমাদের সামনে বাজারজাত করে মার্কেটে ছাড়া হয়, সেখান থেকে আমরা ক্রয় করি। এখন আপনি যদি ডাইরেক্ট সরাসরি কোম্পানি থেকে মাল আনতে চান, সরাসরি খনি থেকে স্বর্ণ সংগ্রহ করতে চান, এটা যেমন অসম্ভব এবং অযৌক্তিক, ঠিক একইভাবে ইমামদেরকে বাদ দিয়ে মাসআলা যারা বের করেছেন তাদেরকে বাদ দিয়ে সরাসরি কোরআন এবং হাদিসকে ফলো করা, এটা অযৌক্তিক এবং অসম্ভব। হ্যাঁ, আপনি যদি মুস্তাহিদ হন, কোরআন এবং হাদিস যদি আপনি বোঝার সক্ষমতা রাখেন, তাহলে কোনো ইমামকে ফলো করার প্রয়োজন নাই। আপনি সরাসরি কোরআন এবং হাদিস থেকে মাসআলা জেনে নেন। আর সেই যোগ্যতা ক্ষমতা সবার নাই, আল্লাহ তাআলা সবাইকে দেনও না। যাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, মুস্তাহিদ হওয়ার যোগ্যতা যারা রাখেন, তারা কোরআন এবং হাদিস থেকে মাসআলা আমাদের সামনে এনে দিয়েছেন। আমরা সেই মাসআলাকে ফলো করার দরুন কোরআন এবং হাদিসকেই ফলো করা হয়। আর যারা মুস্তাহিদ নয়, কোরআন এবং হাদিসকে তারা ফলো করবেন। পক্ষান্তরে দেখা যায় কোনো না কোনোভাবে কাউকে ফলো করতেই হয়, ফলো করাই হয়। তা আমার মূল আলোচনা ছিল ইজতিহাদ, যারা মাসআলা বের করেন কোরআন এবং হাদিস থেকে, তারা যদি ভুলও করেন তবুও তাদের একটি নেকি, আর যদি তারা সঠিক মাসআলা বের করতে পারেন তাহলে তাদের দুইটি নেকি। বলেন সুবহানাল্লাহ। এই হাদিস কেন বললাম? আমিরে মুআবিয়ার একটি ভুল ছিল। উলামায়ে কেরাম বলে থাকেন তিনি একটি ভুল করেছেন ইয়াজিদকে শাসক নির্ধারণ করে। এটা ছিল তার ইজতিহাদি ভুল, তবুও তিনি একটি নেকি পেয়েছেন। আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভুল ছিল, সাহাবায়ে কেরাম বাধা দেওয়া সত্ত্বেও তিনি কোথায় গিয়েছিলেন? কারবালার প্রান্তরে গিয়েছিলেন। এটা ছিল তার ইজতিহাদি ভুল। তাহলে আমিরে মুআবিয়া একটি ইজতিহাদি ভুল করেছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আমিরে মুআবিয়ার একটি ইজতিহাদি ভুলের কারণে ইয়াজিদ ফাসিক এবং খুনি জালিম হিসেবে আবির্ভূত হয়েছে। আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটি ইজতিহাদি ভুলের কারণে কারবালার প্রান্তরে তিনি নির্মমভাবে শহীদ হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? হযরত হুসাইন ছিলেন মদিনায়, আর ওইদিকে সিরিয়ার খলিফা হলেন ইয়াজিদ। তিনি হলেন খলিফা, আর তার আন্ডারে অনেকগুলো দেশ, কুফা, দামেস্ক, মদিনা, সব জায়গায় গভর্নর নিযুক্ত ছিল। আমিরে মুআবিয়ার সন্তান ইয়াজিদ যখন খলিফা নিযুক্ত হন, তখন বড় বড় সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন। ওই সাহাবায়ে কেরাম এটা মেনে নিতে পারে নাই, অনেক জনগণও মেনে নিতে পারে নাই যে যোগ্য, প্রাজ্ঞ, মুত্তাকি, পরহেজগার সাহাবায়ে কেরাম থাকা সত্ত্বেও আমিরে মুআবিয়ার ছেলে ইয়াজিদ শাসক, এটা তখন সাহাবায়ে কেরামের অধিকাংশই মেনে নিতে পারে নাই। একইভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনে নিতে পারে নাই। এই খবর তো ইয়াজিদ জানে যে তাকে অধিকাংশ সাহাবা পছন্দ করে না, মেনে নেয় নাই, হুসাইনও মেনে নেয় নাই। সে চিন্তা করলো, যদি হুসাইনকে আমি মানাতে পারি, আমার হাতে বাইয়াত নিতে পারি, আমার দলে আনতে পারি, তাহলে সাহাবায়ে কেরামের অনেকেই আমার দলে আসবে। কেননা হুসাইনের প্রতি সবাই একটা আবেগ কাজ করে। এজন্য তিনি মদিনার গভর্নরকে বললেন, হুসাইনকে চাপ দাও, সে যেন আমার হাতে বাইয়াত গ্রহণ করে, আমাকে আমির হিসাবে মেনে নেয়। যখন মদিনার গভর্নর উবাইদুল্লাহ ইবনে উতবা, সে যখন হুসাইনকে চাপ দিল যে আপনি আমিরে ইয়াজিদকে মেনে নেন আমির হিসাবে, তার হাতে বাইয়াত গ্রহণ করেন, তখন হুসাইন বলল, না, এরকম অযোগ্য ফাসিককে আমি কখনো শাসক হিসেবে মেনে নিব না। তিনি প্রত্যাখ্যান করে মদিনা ত্যাগ করে মক্কায় চলে আসলেন। আর এই খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ল। কুফাবাসী তারা জানতে পারল যে ইয়াজিদকে হুসাইন শাসক হিসেবে মেনে নেয় নাই। তখন ওই জনগণের মধ্যে থেকে যারাও ইয়াজিদকে মানে নাই, তারা চিঠি পাঠাতে লাগলো যে আমরাও ইয়াজিদকে আমির হিসেবে মানি না,
আপনি নবীজির নাতি মুত্তাকি পরহেজগার, আপনি আমাদের কাছে আসেন, কুফায় আসেন, আমরা আপনাকে আমির হিসেবে মেনে নিব। এইভাবে চিঠি পাঠাতে থাকে। প্রথমে চিঠি তিনি উত্তর দেন নাই, গুরুত্ব দেন নাই। 150, কোনো বর্ণনা আছে 1000 চিঠি পর্যন্ত হোসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে জমা হয়। তখন তিনি চিন্তা করলেন যে জনগণ যেহেতু আমাকে চায় খলিফা হিসেবে, তাই আমিও জনগণের ডাকে সাড়া দিব। এই চিন্তা করে তিনি সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে উমর, বড় বড় সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলেন যে কুফা থেকে হাজারো চিঠি তার কাছে জমা হয়েছে, তারা আমির হিসেবে তাকে মেনে নিতে চায়, এখন তিনি সেখানে যাবেন কিনা, কি করবেন, তারা পরামর্শ করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, কুফাবাসী প্রতারক, তারা মিথ্যুক, আপনি তাদের ডাকে সাড়া দিয়ে কুফায় যাবেন, তারা আপনার সাথে প্রতারণা করবে। আব্দুল্লাহ ইবনে উমর ইবনে জুবায়ের বললেন যে আপনি যে তাদের ডাকে সাড়া দিয়ে যাবেন